আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পরিবর্তন ফার্মা টিভিতে ওয়েলকাম। বরাবরের মতো আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। এই মেডিসিন সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম এরোমাইসিন লোশন, জেনেরিক এরিথ্রোমাইসিন 3%, বাজারজাতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এটি কেন, কোন সময় এবং কেন এটি ব্যবহার করবেন? এরাইথ্রোমাইসিন এ সংবেদনশীল ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ এবং বরুণ চিকিৎসায় ব্যবহৃত হয় এরোমাইসিন লোশন। মাত্রা এবং ব্যবহার বিধি: আক্রান্ত স্থানে সকাল ও সন্ধ্যায় দিতে হয়। আক্রান্ত স্থানে প্রয়োগের আগে গরম পানি এবং সাবান দিয়ে আক্রান্ত স্থান ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিতে হয়। আঙ্গুলের অগ্রভাগ দিয়ে অথবা সরবরাহকৃত প্রয়োগ যন্ত্র দিয়ে এটি ব্যবহার করতে হয়। আক্রান্ত স্থানে ওষুধটি না ঘষে আলতোভাবে দিতে হয়। ব্যবহার করার পর হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এভাবে মুখমণ্ডল, কাঁধ, বুক ও পিঠের বরুণের চিকিৎসায় ব্যবহার করা হয় এই এরোমাইসিন লোশন। প্রয়োজনে অতিরিক্ত কৌটা ব্যবহার করা যেতে পারে। প্রতিটি কৌটা একবারই ব্যবহার করা উচিত। ব্যবহারের পরে কৌটা ফেলে দিতে হয়। প্রিয় দর্শক, এই লোশনটি সাথে সরবরাহ করা হয়েছে একটি কৌটা। এই কৌটা দিয়ে এটি ব্যবহার করা যেতে পারে অথবা আঙ্গুলের মাথা দিয়ে ভালো করে প্রলেপ দিতে হয়। কোনোভাবেই জোরে সোরে ঘষে করে দেওয়া ঠিক না। প্রিয় দর্শক, এটি ব্যবহার করার ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় তা হলো হালকা পাতলা জ্বালা পোড়া, চোখে গেলে চোখ জ্বলতে পারে, ত্বক শুষ্কতা হতে পারে বা তৈলাক্ত ত্বক হতে পারে। প্রিয় দর্শক, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশি হলে তবেই ব্যবহার করা যেতে পারে। এরাইথ্রোমাইসিন লোশন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। দুগ্ধদানকালীন মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এটি কোনোভাবেই চোখ, নাক, অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হয়, অর্থাৎ চোখ, মুখ, নাকে এটি কোনোভাবেই দেয়া ঠিক নয় এবং দেয়া যাবে না। প্রিয় দর্শক, এটি 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। তাই 12 বছরের নিচে শিশুদের ব্যবহার না করাই উত্তম। প্রিয় দর্শক, এটি একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন, তাই প্রেসক্রিপশন ছাড়া এটি ব্যবহার না করাই ভালো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সুষম খাবার খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।